আজকে বিপত্তারিণী পুজো ছিল, তাই মায়ের জন্য একটুখানি লুচি করে দেবো। এই আমার মা ময়দা ছেনে দিয়েছে, আমি এটাকে এখন মাখবো, আলু ফালু কাটবো, তোমাদের সব দেখাবো, ভিডিও তোমাদের থাকবে কিন্তু, দেখাবো কিন্তু, চলে যাবে না। বন্ধুরা চলে এসেছি, এই যে আলু নেবো, এই আলুগুলো এখন কাটবো, কেটে তরকারি করার জন্য সব নিয়ে নিয়েছি। এবার আলুগুলো কাটতে হবে, ছিলে নিই বটির মধ্যে। দেখো আলুর ছোকলা সব ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে এখন ডুম ডুম করে আলু তরকারি যেরকম করে সেরকম কেটে নেবো। বন্ধুরা দেখেছো আমি আলু ডুম ডুম করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি টমেটো এবং কাঁচা লঙ্কা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলে এখন গরম হচ্ছে। আমার কাছে এখন কালো জিরা নেই, কেন এই তরকারিটা করার জন্য কালো জিরা লাগে, তাই কী করবো, তার সাথে সাদা জিরা দিয়ে দেবো। তো বন্ধুরা কী করবো, কালো জিরা তো নেই, তাই ভাবলাম একটু সাদা জিরা দিয়ে দেবো। সাদা জিরা, এই সাদা জিরাটা সরষের তেলে দিয়ে দিলাম। তার সাথে এই লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা আমি এগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি, এগুলো একটু এখন লাল লাল করে ভেজে নেবো, তারপর আবার একটু হলুদ হলুদ দেবো, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা আমার এটা তরকারিটা তখন আলুটা ভাজা হোক, আর ময়দা মাখবো। ময়দার জন্য আমি ঘি নিয়ে নিচ্ছি, একটু লবণ নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু চিনি নিয়ে নিলাম, চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে মাখবো, আর তার সাথে একটু সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে মাখবো, জিনিসটা ময়ম হবে। জিনিসটা যত ময়ম হবে তত জিনিসটা লুচিটা ফুলবে, খেতেও ভালো লাগবে, নরমও হবে। তো চলো বন্ধুরা আমি মেখে নিই ময়দাটা। তো বন্ধুরা আমি আলুটা একটু হালকা হালকা করে লাল লাল করে অল্প করে ভেজে নিয়েছি। এখন আমি একটু হলুদ গুঁড়ো দেবো আর লবণ দেবো স্বাদ মতো। তো বন্ধুরা আমি লবণও দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, এটাকে এখন ভালো করে কষাবো। তো বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে, তাও একটু স্বাদ মতো একটু জল দেবো, একটু জল দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে নেবো। তো বন্ধুরা ততক্ষণ এটা কষা হোক, আমি এটা ঢাকা দিয়ে দিই, কারণ আবার জল দিতে হবে। তো বন্ধুরা আমার এখন এটা কষানো কমপ্লিট, এখন একটু জল দিয়ে দেবো, এই জল দিয়ে দেবো একটু। তো বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে দেবো, তারপর এটা হোক, গা মাখা মাখা করে নামাবো, তোমাদের দেখাও ভিডিওতে। ততক্ষণ এই ময়দাটা মেখে নিই। তো বন্ধুরা এখন ময়দা মাখি, এই বসে বললাম ময়দাটা মেখে নিই ঝপঝপ তাড়াতাড়ি। তো বন্ধুরা আমার ময়দা মাখা হয়ে গেছে, দেখো ময়দা মেখে ময়দা লেচিও করে রেখেছি। এটা হচ্ছে আমার মায়ের জন্য রেখেছি, 13টা কেন বিপত্তারিণী পুজো করেছে, তার জন্য 13টা লুচি লাগে, এই জন্য লেচি করে রেখেছি। আমি ভেজে দেবো, লেচিগুলো সব ছোটো ছোটো করেছি, শুধু 3টে লেচি বড়ো করেছি। যাই চলো গিয়ে ভাজি। তরকারি এখনও হয়নি বন্ধুরা তরকারি ফুটছে। আর তোমরা যখনই আলু তরকারি করবে এরকম আলু 2-1টা এরকম ভেঙে দেবে, তাতে তরকারিটা একটু গাঢ় হয়। তো বন্ধুরা দেখো আমার তরকারি কিন্তু কমপ্লিট, আমি তরকারি ঢেলে নিয়েছি বাটিতে, এবার লুচি করবো, চলো দেখো। তো বন্ধুরা এখন আমি লুচি করবো বলে কড়াই ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এবার লুচিগুলো বেলবো, যেমন আমার বেলা আছে, আমি তেলটাকে এইটাই লেচি করা। দেখো বন্ধুরা আমি লুচি ভাজছি, আমার লুচিগুলো কত ফুলকো ফুলকো